যায়। পলাশ ভাই, হ্যালো। পলাশ ভাই, আসসালামু আলাইকুম স্যার। সালাম। গ্রুপে একটা মেসেজ দেন দ্রুত সবাইকে জয়েন করার জন্য। আমরা 5 মিনিট সবার অপেক্ষা করবো, এরপর আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রহিম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন স্যার? আমরা ভালো আছি। তাহলে আমরা ক্লাসে কোন জায়গায় আছি, রহিম আপু? জি স্যার, বুঝতে পারেন। ক্লাসে কোথায় আছি এখন? কি শিখতেছি? সেকশন না? সেকশনে আছি, জি স্যার।
আর সেকশনের ওই ভিডিওটা সম্ভবত আপলোড দেওয়া হয়নি কোনো কারণে, সেটা আমিও খুঁজে পাচ্ছি না। তাহলে আমরা এতটুকু সেকশন তো সবাই বুঝতেছি, সবাই করতে পারবো, তাই না? আপনাদেরকে অল্টারনেট একটা জি সেকশন স্যার। দেওয়া হয়েছে, সেটা আপনাদের করার জন্য। এই হলো অবস্থা। স্যার আমি সেকশনের জবটা দিছিলাম স্যার, ওটা হয়েছে কিনা একটু দেখলে ভালো। সে আমরা তো মেয়ের অবশ্যই অবশ্যই আমরা চেক করবো। ও নো। আচ্ছা আচ্ছা। ওকে, আমরা যদি চলে আসি রহিমাপুর কই, এখানে কোথায় দিচ্ছেন আপনি? ড্রাইভে দিচ্ছেন না এখানে দিচ্ছেন? রহিমাপু, হ্যালো, রহিমাপু, শুনতেছেন? তার বাচ্চা কান্না করতেছে। আচ্ছা, এটা কি আমাদের হোয়াটসঅ্যাপে দিচ্ছেন? আচ্ছা, আপনি বাচ্চা একটু থামাইলেন। আচ্ছা, আমরা সিলিন্ডারটা দেখি। হ্যাঁ, বন্ধ তো হয়ে গেছে, মাশাআল্লাহ। ওকে, রহিমাপু ফ্রি হয়েছেন? পলাশ ভাই, আপনি করছেন? জি স্যার, আমার তো ড্রাইভে দেওয়া আছে। ওকে, আমরা একটু গাড়ি থেকে দেখি আপনারটা। সদর সাহেব আছেন? কথা তো হয়েছে? ফাইনাল? ফাইনাল? সম্ভাবনা না, কি বুঝছেন? আলাই স্যারের কথা বলতে না, ঠিক মতো আছে? সবাই আপনার সম্মান দিয়ে কথা বলছে না? বড় হুজুর আবার করবো না যে তোমার মামার মেয়ে, সেটা যে ভয়ঙ্কর বিষয়। হ্যাঁ, পলাশ ভাইটা আমরা একটু খেয়াল করবো সবাই, খুব দারুণ একটা সেকশন হয়েছে। কিন্তু এই সেকশনের উপর উন্দুর বাদুর জন্তু উদ্যোগ কেমনে ঠেকাবেন পলাশ ভাই? আমাদের এটার উপরে একটা ওয়াল আছে না? জি স্যার, এটা মিসিং হয়ে গেছে স্যার। ঠিক আছে, মিসিং বুঝতে পারলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এই লাইনটা হালকা হবে, এই লাইনটা কখনো মোটা লাইন হবে না। আর এই সিঙ্গেল লাইন দ্বারা কি বুঝেছি আমরা? আমরা বুঝিনি। আমরা বুঝছেন, আপনি কি বুঝেছেন? এটাতে কি বুঝেছি স্যার, ভাই? এটা একটা ভাই, এটা তো সেকশন তো এরকম না যে এরকম আসে, আবার তো এখানে মিল। এই সেকশনে ঝামেলা আছে, হ্যাঁ, এই জায়গাতে ভুল আছে, এখানে ভুল আছে। আমরা জি স্যার, জি স্যার। জোর করে 10 ফিট মিলেছেন, ঠিক আছে, কিন্তু এখানে ভুল আছে। তো ভুলটা কি আছে আমরা একটু দেখি। এই ভুলটা হচ্ছে, আমরা যে এই জায়গাটা আছে, এই জায়গাটা যদি আমরা সিএল এর ক্যানটা দিই 10 ফিট, আর যদি এটাকে 10 ফিট উপরে নিয়ে যাই, তাহলে আমাদের জায়গা ডিসটা বসে যাবে। এটা আসলে অ্যাকচুয়ালি এরকম। তাহলে আমাদের কাজ কি? আমাদের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে, আমাদের স্ল্যাব হচ্ছে এইটা, আসি ক্লোজ, এইটা হচ্ছে মূল জিনিস। ক্লিয়ার ভাইয়া, বুঝছেন আপনি? জি স্যার, বুঝতে পারছি। স্যার আর কথা একটু কম শোনা যাচ্ছে, ভলিউমটা একটু বাড়িয়ে দেন স্যার, সাউন্ড শোনা যাচ্ছে না। বয়স হয়ে গেছে সম্ভবত, এসব কারণে মনে হয় সাউন্ড শোনা যায় না। এখন শোনা যায় সেলিম ভাই? কম কম শোনা যাচ্ছে। বুঝতে পারছি, হেডফোনের কারণে। এই যে মাহবুব সাহেব, একটা হেডফোন দেন না, আপনার হেডফোনটা বেশ, মানে নতুন হেডফোন তো, বিদেশি হেডফোন, এই কারণে সমস্যা। একটু লাইনে থাকেন, আমি দেখতেছি। ওকে, সবাই ক্লিয়ার? শোনা যায়? ও, শোনা যায়। জি স্যার, শোনা যায়। আচ্ছা, তারপর আমরা চেষ্টা করি একটা হেডফোন যোগ করার জন্য। কোনটা নিই আমরা? এখন তো মনে হয় আরো স্পেশাল একটা নিতে হবে।
কেউ কি হাজিয়ে দেয় না ছবি? আচ্ছা, সেলিম ভাই আছেন? আছি। শোনা যায়? তোমারটা কানেক্ট করেছে কিন্তু। হ্যাঁ, ওকে, এবার আশা করি সবাই ক্লিয়ার ভাবে শুনতেছেন, তাই তো? শব্দটা কেমন প্রতিধ্বনি হয়ে আসে এইটা। ও আচ্ছা, ব্লুটুথ কানেক্টেড, আচ্ছা ওকে। শব্দটা কেন প্রতিধ্বনি হয়ে আসে এটা বুঝছি আমি, 1 মিনিট লাইনে থাকলে হয়ে যাবে। অডিও অডিও জায়গাটা কোনটা, মেনু কোনটা যাচ্ছে? এবার এবার ঠিক আছে ভাই? হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, এবার আমরা শুরু করি, বিসমিল্লাহ। তো আমরা একটু সমালোচনা আলোচনা করতেছি। এইটা কি ভাই পলাশ ভাই, এইটা কি, ইহা কি, ইহা এটা কি পলাশ ভাই একটু বলেন না। আমরা স্যার এটা হচ্ছে কারেন্ট নিয়েছিলাম স্যার। আমরা একটু খেয়াল করবো, আমাদের প্যারাপেট ওয়াল যদি বাহিরে যায়, তাহলে আমাদেরকে প্যারাপেট ওয়ালটা যদি আমরা এখান থেকে আরো 1.5 ফিট বা 2 ফিট বাহিরে দিতে চাই, আমরা যদি দিতে চাই, তাহলে আমাদের এই ঘটনাটা কি দাঁড়াবে? তখন আমাদের ঘটনাটা দাঁড়াবে, আমাদেরকে অবশ্যই এখানে একটা লাইন নিতে হবে। সেই লাইনটার থিকনেস দিতে হবে, আমার স্ল্যাবের থিকনেসটা এখানে দেখা যাবে। আমরা সিঙ্গেল একটা লাইনের উপরে কোনো কিছুই হবে না, ও লেখে এন্টার দিব। এখান থেকে আমাদের 6 ইঞ্চি হলে 6 ইঞ্চি স্ল্যাবটা দিয়ে দিতে হবে। এরপর আমরা স্ল্যাবটাকে আলাদাভাবে মিলে নিতে হবে, এখানে আসি আমরা স্ল্যাবটাকে মিলানো, এখানে লাইন নেওয়া, যা নেওয়া সব কমপ্লিট করতে হবে। আমি লিখে এন্টার দিয়ে আমাদেরকে লাইনগুলোকে আবার এটার সাথে মার্জ করতে হবে। দেন আমাদেরকে আবার এই যে জয়েন্টের জায়গাটা আছে, এখানে জয়েন্টের পয়েন্টটা ক্লিক করে কেটে দিতে হবে, ট্রিম করে এটাকে কেটে দিতে হবে, এই যে এখানে এই কেটে কেটে দিতে হবে। তাহলে আপনার এটা যাই ঠিক আছে, নাহলে ঠিক নেই। পলাশ ভাই কি কথাটা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এবার আমরা চলে আসি, আমরা সেলিম বাই ড্রয়িংটা দেখছিলাম। সেলিম বাই ড্রয়িংটা ঠিক আছে মাশাআল্লাহ, কাজ না করলে অলমোস্ট ঠিক আছে মাশাআল্লাহ। আশা করি সেলিম ভাইও খুশি, সেলিম ভাইয়ের আগের থেকে ইমপ্রুভ হওয়ার জন্য, তাই না সেলিম ভাই? সেলিম ভাই, ভাই আপনি একটু লাইনে না থাকলে, অ্যান্সার না দিলে আমি তো খুব কষ্ট হয়ে যায় আমার জন্য বুঝতে যে আপনারা শুনতেছেন কিনা। রহিমা আপু বের হয়ে গেছে। আচ্ছা, ওকে ফাইন, আমরা আমাদের মনে হয় অটো সিস্টেম দিতে হবে। তো আমরা এবার যদি চলে আসি, আপনাদেরকে আরেকটা সেকশন করতে দিয়েছিলাম যেটা আপনারা করেন নাই, তাই না? কেউ করেন নাই। তো যাই হোক, আমরা চলে আসি এখন। আর কথা বলতেছেন, কিছু বোঝা যাচ্ছে না। বুঝিনি, আবার একটু বলেন। ওকে, এবার দেখেন আমরা আরেকটা সেকশন কাটতেছি, সবাইকে আমার কথা শুনতেছেন? আমরা আরেকটা সেকশন কাটতে আপনাদেরকে বলছি ঠিক এই বরাবর, যাতে আপনি এখানে কি আছে সেই জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যদি চলে আসি এখান থেকে এক্সেল এন্টার, ভি এন্টার, আমরা যদি ভার্টিক্যাল লাইনে চলে যাই, এই জায়গায় আমাদের একটা ওয়াল কাটা গেছে, এখানে একটা ওয়াল কাটা গেছে, এখানে একটা ওয়াল কাটা গেছে, এখানে একটা স্ল্যাব কাটা গেছে, দেন এখানে একটা ওয়াল কাটা গেছে। এই জিনিসগুলো আমাদেরকে একটু বোঝাটা খুব জরুরি বিষয়। আমরা যদি চলে আসি এইবার এক্সেল এন্টার, আমরা এক্সেল এন্টার দিয়ে নিতে পারি অথবা একটা লাইন নিতে পারি, এক্সেল এন্টার এইচ এন্টার। আমরা যদি এই বরাবর একটা লাইন নিই, ও লিখে এন্টার, দেন আমরা যদি 10 ফিট দিয়ে দিই, তাহলে আমাদেরকে অনায়াসে হয়ে গেল। এরপর আমরা যদি চলে আসি, ও লিখে এন্টার, 6 ইঞ্চি আমরা নিচে দিলাম, এটা নিচে 6 ইঞ্চি, দেন এটা নিচে 6 ইঞ্চি। অর্থাৎ যে দিক থেকে দিলে আমার যেটা একটা ফ্লোর হয়ে যায়। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের বিম গুলো কাটা গেছে কোথায়। আমরা যদি চলে আসি, এখানে একটা বিম কাটা গেছে, দেন এখানটা, এখান থেকে আমরা এটাকে 10 ইঞ্চি দিয়ে দিলাম। আবার আরেকটা বিম কাটা গেছে এখান থেকে, এটাকে এদিকে 10 ইঞ্চি দিলাম। আবার এখানে বিমের বাইরে কাটা গেছে, তার মানে এখান থেকে আমাদেরকে 10 ইঞ্চি দিতে হবে। এখানে বিমটা সম্পূর্ণ অফসেটে আছে। এখানে যদি আমরা চলে আসি, এই জায়গার মধ্যে আমাদের এখান থেকে 10 ইঞ্চির মধ্যে চলে আসছে। তার মানে আমরা যদি এখান থেকে এবার চলে আসি, ও লেখে এন্টার, আমরা যদি চিন্তা করি আমাদের এখানে কতটুকু যাবে, আমরা যদি 15 ইঞ্চি দিই, তাহলে দেখেন আমার বিমের ডেপথ 15 ইঞ্চি।
এবার আমার কাজ আমি এতটুকু জিনিস নিয়ে কাজ করবো, টিএল এন্টার, আমি এই লাইনগুলোকে ফালাবো। এবার আমাদেরকে এই একটা লাইন ফালাবো, দেন এই একটা লাইন ফালাবো, দেন এই একটা লাইন ফালাবো, আর বাকিগুলো আমি এখানে ফালাবো না। আমি এখন যেটা করবো, টিএল ডাবল এন্টার দিয়ে আমি এই জায়গাটাকে নিট এন্ড ক্লিন করবো। এই দিস ইজ দা আওয়ার বিম, দিস ইজ আওয়ার বিম। আমরা এখান থেকে বিমটাকে ক্রিয়েট করলাম, এখান থেকেও বিমটাকে নিয়ে নিলাম, এখানে বিম নিয়ে নিলাম, এখান থেকেও আমরা বিমটাকে নিয়ে নিলাম। এখন আমরা দুই গ্রুপে কাজটা করতে পারি। একটা হচ্ছে আমরা এটাকে আলাদা করে ফেলতে পারি, এটাকেও আলাদা করে ফেলতে পারি, কারণ যেহেতু এটার সামনে ওয়ালের সাথে একটা রিলেশন আছে। এখান থেকে একটা লাইন নিতে পারি, দেন এখান থেকে একটা লাইন নিতে পারি, এটা আমাদের একটা সাম। এখন আমাদের এই লাইনগুলো না হলেও চলবে, এই লাইনগুলো তখন একটা মেজারমেন্টের জন্য নিছি। এবার হচ্ছে আমাদের এখান বরাবর ওয়াল নাই, তাই এটা বলা দিলাম। এখানে আসি, আমাদের ওয়ালটা হচ্ছে এই বরাবর, এই ওয়ালটা কিন্তু আমাদের ওয়াল নেই, এই ওয়াল হচ্ছে এটা। এখানে যেটা, এটা হচ্ছে আমাদের বিমের ছিল, এটা আমাদের ওয়াল ছিল। এখন আমরা কি কাজ করবো, আমাদের এতটুকু যদি হয়ে যায়, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই যে জায়গাটা আছে এটাকে সিলেক্ট করে যে লিখে এন্টার, যে মানে জয়েন্ট। দ্যাট মিনস আমি এবার নিয়ে যাবো এটাকে সোজা, আমাদেরকে একটা বিম অথবা কলাম লেয়ার নিয়ে আমরা ছেড়ে দিব, এখানে কলাম বা বিম লেয়ার নিয়ে ছেড়ে দিলাম। এবার আমরা যদি এটাকে ধরি, সিও লিখে এন্টার কপি করি, এই কপিটা আমরা নিয়ে যাবো 10 ফিট উপরে। অর্থাৎ এইবার আমরা হিসাব মিলাবো, হয় হিসাব করবো যে ঠিক 10 ফিট উপরে যদি একটা সাদ হয়, আমার কোন জায়গায় ওয়ালটা কতটুকু হবে, সেই জিনিসটা আমি এখান থেকে অনায়াসে দিক দিয়ে করতে পারবো। এখন আমাদেরকে যেটা ভুল আমরা এখান থেকে করছি, আপনি যদি খেয়াল করেন, আমাদের এইটা বিমের বাইরে, তার মানে হচ্ছে আমরা এখান থেকে এখান পর্যন্ত বিমটাকে কম করতে হবে। কারণ বিমটা আসলে অ্যাকচুয়ালি আমাদের এত বড় না, বিমটা আমাদের এত বড়। এখানেও সেম জিনিস করে রাখবো, এখান থেকে এখান পর্যন্ত বিম, এতটুকু কথা কি আপনারা বুঝতে পারছেন সবাই? এক্সেল এন্টার, এইচ জি এন্টার। স্যার। ওকে, এক্সেলেন্ট আর এইচ এন্টার। এবার আমরা যেহেতু দুই পাশে জানলা কাটা গেছে, ও লিখে এন্টার, আমরা 7 ফিট এই জিনিসটা কনফার্ম করি। এরপর এন্টার দিয়ে আমরা 4 ইঞ্চির একটা লিন্টেল দেওয়ার জন্য একটু স্লিপ দিলাম। এরপর আমরা যদি চলে আসি, আবার এখান থেকে এটা যেহেতু বেডরুমের কাটা গেছে, যার কারণে এই জানলাটা হবে আমাদের 4.5 ফিট। ও লিখে এন্টার, 4.5 ফিট লিখে এন্টার দিলাম, তাহলে আমরা দেখলাম আমাদের মোটামুটি দেবে। বিও লিখে, বিও লিখে ডাবল এন্টার দিলাম, বিও লিখে ডাবল এন্টার দিলাম, দেন আমরা এই এখানে একটা ওয়াল থাকবে, এখানে একটা ওয়াল থাকবে, এখানে একটা লিন্টেল থাকবে। আমরা আরেকটা কাজ সারিয়ে দিতে পারি, এখানে একটা ওয়াল, এখানে একটা লিন্টেল। আমরা আবারও চলে আসতে পারি, এখানে একটা ওয়াল, দেন আমরা এখানে একটা লিন্টেলের কাজটা সেরে নিতে পারি। তাহলে আমরা দেখি এখানে আমাদের ওয়ালটা হচ্ছে কিনা, আমরা একটু চেক করে নিই। হয়নি, আমাদের কি যেটা করতে হবে, আমরা বি ও লিখে আবার ডাবল এন্টার দিব, দিয়ে আমরা এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক। এবার এন্টার দিয়ে আমরা করে দিই। তার মানে আমাদের এখানে যেহেতু কোনো টয়লেট কাটা যায় না, যার কারণে আমাদের এখানে কোনো ফলস আসতেছে না। আমাদের এখানে যেহেতু কিচেন কাটা গেছে, তাই আমরা এটা কি করবো, আরো 6 ইঞ্চি কমাবো, কারণ কিচেনের জায়গাটা সাধারণত 6 ইঞ্চি এই বেশি থাকে। বি ও ডাবল আসসালামু এন্টার আলাইকুম দিবি। স্যার। হ্যাঁ আপু, সরি আমরা স্যার, আমাকে ক্লাস, একটু বের হয়ে যেতে হচ্ছিল। হ্যাঁ আমরা একটু এখন ক্লাসে একটু মনোযোগ দিব। আমরা এটাকে বাউন্ডারি করবো, দেন আমরা এই লাইনগুলোকে মুছে দেবো। আর এই যে মাঝখানের জায়গাগুলা যেখানে আমি কাটছি, সেগুলো সলিড একটা ওয়াল কাটা গেছে, যার কারণে মাঝখানে আর লিন্টেল থাকে না। তো আমরা যদি এই দুটো লাইনকে ক্লোজ করে দিই, তাহলে আমরা শিখতে পারবো কি, আমাদের এই লাইনটা, এই জায়গাটা, এগুলো হচ্ছে আমাদের লিন্টেল। তো লিন্টেলের ক্ষেত্রে আমরা কি করতে পারি, কলম অথবা বিম লেয়ার নিয়ে এটাকে ছেড়ে দিতে পারি। এরপর আমাদের যে লাইনটা আছে, এটাকে আমরা এখান থেকে ওয়াল, স্বাভাবিক যে ওয়ালটা আছে, টাইমে লিখে এন্টার করে আমরা এটাকে মার্জ করে দিতে পারি, দিস ওয়ান এন্ড দিস ওয়ান, দেন দিস ওয়ান। এইবার আমরা যেটা করতে পারি, বি ও ডাবল এন্টার, বি ও ডাবল এন্টার। আমরা এখানে যেটা করবো, এখানে আমাদের একটা ওয়াল আছে, যেমন এখানে একটা ওয়াল আছে, এটাকে আমরা কমপ্লিট করতে পারি। তার মানে এই লাইনগুলো এখন আমার দরকার নেই। এখন আমাদেরকে কিছু জিনিস করতে হবে। এবার এই ওয়াল গুলো কিন্তু ওয়াল লেয়ার চলে যাবে, এটা ওয়াল লেয়ার চলে আসবে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এম এর একটা। এবার আমরা যদি চলে আসি, এখান থেকে আমরা এই দিকে ক্লিক করবো। এবার আমি যদি এখান থেকে আসি, এখান থেকে আমি এই দিকে ক্লিক করবো, তাহলে আমি যেটা করব, এই দুটো লাইনকে ধরলাম, দেন আমি এখান থেকে চলে আসবো, অন্য লেয়ারে চলে যাবো। ওকে ফাইন। এরপর আমরা যদি চলে আসি, আমাদের এই যে জায়গায় কাটা গেছে কিন্তু একটা, আমরা যদি এখানে ধরে আমাদের এই জায়গাটা আপস এন্ড ডাউন আছে, এখানে একটা স্ল্যাব দেখানোর ব্যাপার আছে। তো স্ল্যাবটা দেখাবো কেন, আসেন একটু দেখি। আমরা সাধারণত আমরা স্ল্যাবটা কতটুকু হাইট দেখাই, আমরা সাধারণত স্ল্যাবটাকে হাইট দেখাই 31 ইঞ্চি, বলে ফ্যানটা 31 বা 30 ইঞ্চির একটা স্ল্যাব আমরা এখানে দেখাইতে পারি। কোন স্ল্যাবটা, এই স্ল্যাবটার আবার দুইটা অংশ, একটা হচ্ছে আমাদের চুলা যদি থাকে, চুলার অংশটাকে আমরা ডাউন করে দিই,
তো শিলার অংশটাকে আমরা কতটুকু প্রমাণ নিছো। এবার আমরা যদি চলে আসি ও লেখে অ্যান্সার, এটাকে আমরা 3 ইঞ্চি ও 4 ইঞ্চি ঢালাই করলে এনাফ। এবার আমরা যদি চলে আসি, এখানে আমাদের একটা ট্রানজেকশন আছে, একটু সামনে যাও। এবার আমরা ও লেখে অ্যান্সার দিলাম, সামনে যাও। এবার আমরা যদি চলে আসি, এখানে আমরা 3 ইঞ্চির একটা ট্রানজেকশন দিই। এখন আমরা যেটা করবো, আমরা এই লাইন থেকে 6 ইঞ্চি, এই লাইন থেকে 6 ইঞ্চি আমরা সরাসরি একটা লাইন নিতে পারি। কারণ আমরা সাধারণত 6 ইঞ্চি নিচ থেকে আবার 3 ইঞ্চি নিবো। আমরা 6 ইঞ্চি খোলার জন্য একটা ফাঁকা জায়গা রাখি, এখান থেকে আবার 3 ইঞ্চি আমরা নিই না। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আর ই সি একটা রেক্টেঙ্গেল নিতে পারি। আমরা এখান থেকে মনে রাখাটা হচ্ছে খুব জরুরি বিষয়। এই জায়গা, দেন এখান থেকে এরকম একটা ট্রান্সফর্ম হবে, দেন এখান থেকে এরকম একটা ট্রান্সফর্ম হবে। সো আমরা এবার লাইনগুলো মুছে দেন, দেখবেন যে এই চলে আসছে। আপনার আসলে অ্যাকচুয়ালি এরকম একটা স্লাইড হবে। স্ল্যাব গুলোকে আমরা কানেক্ট করে দিই, এখান থেকে ট্রিম করলাম, এখান থেকে ট্রিম করলাম, এখান থেকে। যেহেতু স্ল্যাবটা কাটা গেছে, যেহেতু কি হয়েছে, স্ল্যাবটা কাটা গেছে, আমরা দুইভাবে পারি। আমরা চাইলে এগুলাকে প্লেট কমপ্লিট করেও আমরা এগুলাকে একটা পলিন করতে পারি। আবার চাইলে দুইটাতে আছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঠিক নেই। আমরা লিখে একটা, যেহেতু এটা কাটা গেছে তাই আমরা এটাকে আমাদের এইরকম একটা জিনিস দিতে পারি। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। ওকে। এবার আমরা অনেক সময় দেখা যায় এই যে চুলার উপরে যে আমরা এই যে আমাদের যে চুলার তাকটা আছে, অর্থাৎ চুলার থাকার জন্য, সিং থাকার জন্য যে জিনিসগুলো, এইগুলো দিকে আমরা বসতে পারি, যেহেতু এই সেকশনে ড্রিল দরকার হয় না। এরপর আমরা যদি চাই, এটার উপর আমরা চাইলে শুধুমাত্র একটা স্ল্যাব দিতে পারি অথবা ক্যাবিনেট করতে পারি। আমরা যদি স্ল্যাব দেখাতে চাই তাহলে আমরা কেমনে দেখাবো, ঠিক এই জায়গাটাকে ধরে এই জায়গার মধ্যে নিয়ে আসবো। শেষ। তাহলে আপনার স্ল্যাব দেখানো শেষ, এতটুকু দেখালেও দোষ হবে না, এতটুকু দেখালেও দোষ হবে না, কিন্তু এতটুকু দেখালে এটা একটা ফলস বুঝে যাবে। এতটুকু দেখাইলে বলা হবে, মনে হবে এইটা আলাদা একটা স্ল্যাব দেওয়া আছে ছোট। আমি আশা করি আপনাদেরকে বুঝতে পারছি। এই কারণে আমাদের দুইটা সেকশন দরকার হয়, মিনিমাম দুইটা সেকশন। একটা হচ্ছে স্টেয়ার সেকশন, আর একটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে প্রোডাক্ট গুলো আছে, স্টেয়ার, টয়লেট, টয়লেটের জন্য একটা সেকশন দরকার হয়। আমরা যেই যে জিনিসগুলোর মধ্যে আপস এন্ড ডাউন থাকবে, প্রতিটা জায়গায় আমাকে সেকশন করতে হবে। তার মধ্যে আমাকে মাথায় রাখতে হবে 1 নম্বর সেকশন করতে হবে, সেটা হচ্ছে স্টেয়ার সেকশন। 2 নম্বর সেকশন করতে হবে যেখানে কিচেন আছে এবং টয়লেট আছে, এই দুটো জায়গায় আমাকে সেকশন করতে হবে। আমি যদি এই লাইনটাকে সিলেক্ট করি, এইবার আমি এটাকে ইরেজ করে দিলাম, শেষ আমার কাজ। আমার কাজ হচ্ছে আমি এটাকে ধরবো, এটাকে সিও লিখে এন্টার দিয়ে আমরা উপরে চলে যাব। এখান থেকে আগের মতো সব বাকিটা ইতিহাস। এ আর আর এরে ক্লাসিক যদি আমরা করি, তাহলে আমরা দেখব এটা আমরা কয়তলা করতে চাই। যত তলা তত তলা লিখবেন। একতলা থেকে একতলা ফাটটি কতটুকু, সেটা হচ্ছে আমাদের 10 ফিট। আমরা যদি চলে আসি বিল্ডিং একটা, দেন আমরা যদি ওকে প্রেস করি, দেখেন আমার কাজটা শেষ। এখন আমার কাজটা হচ্ছে উপরে একটা স্ল্যাব বাড়বে, সিও লিখে এন্টার, এটাকে নিয়ে আমি 10 ফিট দিয়ে দেবো, আমার কাজ শেষ। এইবার আমার বাকিটা হচ্ছে, আমি যদি স্ল্যাবটাকে কিছু করতে চাই, এখানে যদি আমার 3 ফিটের প্যারাফিট ওয়ালটা দিতে হবে, তাই আমি এই জায়গায় আর অন্য কিছু আসবে না, এই দিস ওয়ান, দেন আপনারা যদি এই পয়েন্টটা ধরি, দিস ওয়ান, শেষ। আপনার কাজ শেষ। এখন আপনাকে মাথায় রাখতে হবে, এই জায়গাতে যদি আমি কোনো লাইন দেখাতে চাই, এখন যদি আমাদের কাছে এইটা, যেহেতু আমরা একটু দূর থেকে নিচ্ছি, যদি এটা আরো কাছে হতো তাহলে আমরা এখান দিয়ে সেই ডিটেল দেখাতাম, না দেখালেও কোনো অন্যায় হবে না। এই ক্ষেত্রে আমরা এই লাইনটা যে লেয়ার থাকবে, এরকম একটা হালকা লেয়ারে এই লাইনটা দেখাবো। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আর বাকি নিচের যে অংশটা আছে, সেটা আপনাকে একই রকম করতে হবে। এখান থেকে আপনার কতটুকু উঠতেছে, এখন আপনাকে যেটা বুঝতে হবে, এক্সেল এন্টার, এইচ এন্টার, এইখান থেকে আপনার 2.5 ফিট দেখে এন্টার 30 ইঞ্চি, এতটুকু উপরে আপনার, এটা হচ্ছে মাটি লেভেল আর এটা হচ্ছে ফিল লেভেল। তো আপনাকে যে কাজ করতে হবে, এখান থেকে এখান পর্যন্ত যাবেন, দেন এখান থেকে এখান পর্যন্ত যাবেন, দেন এখান থেকে আপনার ইচ্ছা মতো 2 ফিট 5 ফিট, ইচ্ছা জায়গা যতটুকু আছে এটা করতে পারেন। অথবা যদি আমি জায়গার বাউন্ডারি দেখাতে না চাই, তাহলে আমি এখান থেকে 2 5 ফিট দিয়ে আমার কাজটা এখান থেকে সেকশনটা কমপ্লিট করতে পারি। আমার ঠিক সেম এদিক থেকেও আমি কি করব, 5 ফিট যাব। এরপর আমি এখান থেকে আবার 2 ফিট নিচে দিকে আসবো, 2 ফিট নিচে দিকে আসবো, 2 ফিট। এবার আমি যদি এদিকে চলে আসি, এই হলো আমার অবস্থা। এবার আমি এটাকে ইরেজ করে দিলাম। এবার আমি যদি এস লিখে এন্টার দিই, এবার আমার শুধুমাত্র এই হ্যাশট্যাগ সাথে ম্যাচ করে দিলেই আমার কাজটা শেষ। আপনারা কি এতটুকু কথা বুঝতে পারছেন? এটা সহজ ছিল। এতটুকু কথা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে। এবার আমরা একটু খেয়াল করবো, আমাদের এখানে রেলিংটা উল্লেখ করিনি। তো রেলিংটা আমরা সহজে দিতে পারি, এখান থেকে একটা লাইন আমরা দিব, সেই লাইনটা 3 ফিট হাইট হবে। হ্যাঁ, এটাকে আমরা মুভ করে নিয়ে আসবো এদিকে, এদিকে 6 ইঞ্চি বা 3 ইঞ্চি পরে আমরা এটাকে সেট আপ করে দেবো।
এরপর আমরা এল লিখে এন্টার দিয়ে এখানে যাব, আবার এখান থেকেও সবকিছু টিক দিব। দেন এখান থেকে আমরা এটাকে মুভ করে নিয়ে আসবো আর ফ্রেন্ড। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এইখান থেকে একটা লাইনকে এখানে কানেক্ট করবো। দেন আমরা এই লাইনটাকে লিখে এন্টার, আমরা মিরর করবো, এই পর্যায়ে মিরর করবো, নো এভাবে মিরর করবো, তাহলে আমাদের কি হয়েছে, দুইটা লাইন হয়ে গেছে। এখন আমাদের এখানে একটা লাইন দরকার, আমরা এখান থেকে জাস্ট ফর্মালিটি একটা লাইন দিই। এখন আমরা যদি চাই যে এইটাতে যেটা যেটা দেখা যাবে না সেটা কাটাইতে চাই, না হলে কোনো টেনশন নাই। আমরা যেমন এই লাইনটা এখানে যাই, দেখা যেটা কাটা গেছে দেখা যাবে এটা বিকৃতি যাচ্ছে। তো আমরা চাইলে কিন্তু এটাকে সিলেক্ট করে ক্লিয়ার লিখে এন্টার আমরা এই অংশটাকে ক্লিন করতে পারি। আবার আমরা চাইলে এই লাইনটাকে না দিলেও চলবে, কেন, আমার এই লাইনটা দিয়ে করবে তাহলে ডাবল হয়ে যাবে। তো আপনি যদি এটাকে ধরেন, দেন এটাকে ধরেন, দেন এটাকে ধরেন, এ আর আর অ্যারে ক্লাসিক, আমি যদি এখানে চলে যাই, দেন আমি আগের মতো সব সেট আপ ওকে, খালি একটা জিনিসকে আলাদা আলাদা দেখছেন সে রেলিং হয়ে গেছে। খালি লাস্ট মাথায় এসে এটাকে যে রেখে এন্টার দিয়ে জয়েন করবি, দেন এখান থেকে একটা লাইনকে তুলে দিলেই হয়ে যাবে। লেয়ার মেনটেনটা খুবই জরুরি বিষয়। এই যে আমরা রেলিং এর জন্য আলাদা একটা জিনিস হয়ে গেল। সবাই কি এই কথাটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমাদের সেকশন মোটামুটি আমরা ক্লিয়ার, তাই তো? কেউ কি আছেন সেকশন বুঝেন? সেকশন বুঝেন এমনি কোনো কেউ কেউ আছেন? না স্যার, ঠিক আছে। রহিমা আপু, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। রহিমা আপু, হ্যাঁ। আর সেলিম ভাই আপনি বুঝতে পারছেন? না সেলিম ভাই আজকে হারাই গেছে? আচ্ছা, সেলিম ভাই হারাই যাচ্ছে, ঠিক আছে, হারাই গেলে তো মুশকিল। তাহলে আমরা বাকিরা সবাই বুঝতে পারছি, এই তো? আমরা কি আরেকটু সামনে জি যাবো, না ইনশাল্লাহ। এটাকে আপনারা অ্যাসাইনমেন্ট করে দিবেন? এইটাই থাক স্যার। এইটাই থাকুক স্যার। ওকে, তাহলে আমি আশাবাদী, এটা এতটুকু আশা তো করতে পারি যে আগামী ক্লাসে আপনারা আমাকে এরকম সুন্দর দুইটা সেকশন দিয়ে দিবেন। ইনশাল্লাহ। ওকে, তাহলে কি আমরা আজ এ পর্যন্তই? স্যার আমার আর ড্রয়িংটা একটু দেখলে ভালো হইতেছে। রহিমাপুর ড্রয়িংটা কি আমাদের ইয়াতে হোয়াটসঅ্যাপে দিচ্ছেন নাকি ইয়াতে দিচ্ছেন? হোয়াটসঅ্যাপে স্যার দিচ্ছি। আচ্ছা, আমরা হোয়াটসঅ্যাপে 15 গ্রুপ নম্বর নেই। মনে হয় আছে। হুম হুম, এই যে দেখেন রহিমাপুর এই ক্লাসের পরে কোনো ড্রয়িং না, আমাকে পার্সোনালি পাঠাইছেন? এর উপরে স্যার, স্যার উপরে। উপরে এটা? ওকে হ্যাঁ, জি স্যার এটা। ওকে, আমরা একটু একটা একটা করে চলে আসি। হ্যাঁ, আমরা একটু হ্যাশট্যাগ দিব। এইখানে এইখানে একটা টয়লেট ছিল, তাই না? টয়লেটে হলে টয়লেটে একটা ফলসার আসবে, টয়লেটের ফলসারটাকে কন্টিনিউ করতে হবে, হ্যাঁ। জি রহিমাপুর স্যার বিষয়টা এটা। বুঝছেন? এখানে একটা পলসার আসবে, তাই এখানে ওয়াল হবে না, ওয়াল উপরে হবে এবং নিচে হবে, হ্যাঁ। সবগুলোর ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। ওকে, অলমোস্ট ঠিক আছে সব। ওকে, সুন্দর, মাশাআল্লাহ। এইভাবে প্রতিদিন অ্যাসাইনমেন্ট দিলে দেখবেন যে আপনাকে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে জায়গাটা, এটা যেটা, এটা আমরা এত ফোকাসিং, এক নম্বর হচ্ছে আমরা ডোর, যত এই ডোরটা কোন জায়গা থেকে আসছে? ও আচ্ছা, এটা হচ্ছে সেকশনাল এলিভেশন যদি হয় আমাদের, যেহেতু আমরা সেকশন, হ্যাঁ সুন্দর, অনেক সুন্দর, সেকশনটা একটু কিন্তু কেটে দিচ্ছিলাম আর কি। কিন্তু এখানে একটু সোজাসুজি ঝামেলা নেই। আছে। হ্যাঁ, এখানে একটু ঝামেলা আছে, এখানে আমরা আজকে যেভাবে দেখাচ্ছি এটা একটু ফলো করবেন। আমাদের চুলাটা যেটা থাকে সেটা ডাউন থাকে, আমাদের এই জায়গাটা সে ভাগ হয়ে যাবে, হ্যাঁ। 3 ফিট জায়গা লাগে একটা চুলার জন্য, এটা ওটা মাথায় রাখবো আমরা। এখান থেকে আমরা এটাকে ডাউন করে ফেলবো। ওইভাবে বুঝছেন কেন জানেন? জি স্যার। এটা ডাউন করবেন কারণ চুলাটা যেন কোনোভাবেই আমাদের পাশের যেই একটা সিঙ্কটা থাকবে তার থেকে উপর না হয়, যেটা লেভেল স্ল্যাবের লেভেলটা সমান থাকবে, টপ লেভেলটা, চুলার টপ লেভেল, এবং আপনি যেখানে কাটবেন সফার করবেন সেটা দুটো সেম লেভেল থাকবে। কারণটা কি বলুন তো? যাতে কোনোভাবে আলাদা কোন রকম বাতাস এসে হিটিং না হয়। কথা বুঝতে পারছি? তাহলে যখন নিচে থাকবে তখন যত দিক থেকে বাতাস আসুক আমি সেফ জোনে থাকবেন। রহিমা, স্যার রহিমা কথা চুলার বলছেন? চুলার হাইটটা স্যার কত হবে স্যার? আর আমরা এটা সিঙ্কের। আমরা সাধারণত দুইটা জিনিস করি, একটা হচ্ছে আমরা 26 বা 27 ইঞ্চি দিই, ওটার মধ্যে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি ফাঁকা রাখি, কোনো কোনো ক্ষেত্রে 6 ইঞ্চি আমরা ফাঁকা রাখি। এটা যদি হয় আমাদের 31 ইঞ্চি, এটা টপটা হয় 31, আর এটা হয় 27 বা 26। ওটা হচ্ছে চুলার উপর নির্ভর করবে, চুলার কোনো কোনো চুলা 6 ইঞ্চি আছে, কোনো কোনো চুলা 4 ইঞ্চি আছে, কোনো কোনো চুলা 3 ইঞ্চি আছে। ওইভাবে কথা বুঝছেন? আমরা ক্লায়েন্টকে একটু জিজ্ঞেস করে নেওয়ার চেষ্টা করি যে এটা আপনি কোন চুলাটা চান, কারণ চুলাটার মধ্যে ভেরিয়েশন আছে, এদিকে আমরা একটু ফলো করবো না। জি স্যার।
বাকি দিন শেষে এই কটুক জায়গার ভিতরে আছে, দিন শেষে এই অল্প একটু জায়গার ভিতরে আমাদের এই কাজগুলো আছে। হ্যাঁ, আর আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করবো, আমরা ক্লাস করাই আধা ঘন্টা বা 45 মিনিট, কারণ আমরা 2 ঘন্টা নেওয়ার কথা, কারণ 2 ঘন্টা নিলে আপনাদের ধৈর্য কুলাবে না। এই জন্য আমরা কম সময় টানা ক্লাসে যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এই জন্য ভিডিও গুলো দিয়ে দিচ্ছি। কিন্তু এই সময়টা আপনার জন্য দিচ্ছেন আপনি, সো আপনাকে একটু ভালোবেসে আপনি একটু এই সময়টা যে কোনো ভাবে একটু বের করতে হবে। কথা বুঝতে পারছি, হতে পারে প্রবলেম, হতে পারে, আমিও বুঝি, চ্যালেঞ্জ থাকবে ভাই, জীবনে চ্যালেঞ্জ আমি দূর থাকবো। আপনার তো আদর্শ মা বাবা, আমি আদর্শ মা বাবা হইতে পারিনি। আমার মেজ ছেলে গত সপ্তাহে আমার লগে দেখা করার কথা বলছিল আমাকে, আমি যেতে পারি নাই বলেই ঝামেলা বেজে গেছে। এখন দেখা যায় সে ফোন দেয় না, রাগ করে, এখন আমি রাগ করে যাইতেও পারিনি। তো আপনার একটু সময়টা দিতে হবে। হ্যাঁ, এই দিকটা আমরা একটু আসলে বিবেচনা স্যার করবো। মাত্রই অফিস থেকে আসছে, আর বাচ্চা ছোট তো ধরছে। আর এখন আমার মোবাইলও ধরতে দিচ্ছে না, খালি কান্না করতেছে। পরে এখন ঘুমাই গেছে, প্রতিদিনই ঘুমায়, আজকে একটু ঘুমাইতে লেট করে ফেলছে। না, এই ক্ষেত্রে বাচ্চারা যখন কাঁদে, বাচ্চারা যখন হ্যাঁ, কান্না করে, তখন আপনাকে কৌশলে যেতে হবে। বাচ্চা কান্না করে না, কান্না করে না, এটা বলা যাবে না। আপনাকে অন্য কোনো দিকে তার মানে মনোসংযোগটাকে ডাইভার্ট করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমি তো এই বিষয়ে কোনো আদর্শ বাবা আমি, মানে একদম পিচ্ছি যে আছে বের হওয়ার আমার একটা সময় প্রশ্ন ছিল অনেক স্যার। বাহানা করে। তো আপু তোমার সাথে যাবো, অফিস করবো, আমার অফিসের কাজ আছে, সাইট ভিজিট করবো, অনেক বাবা, অনেক 2 বছর বয়স তো, অনেক কিছু করবে সে। তো ওটাকে আমি আস্তে আস্তে বুঝ দিয়ে আসি আর কি, পালাই আসতে হয়, আমারও আসতে হয়, বুঝি সেটা আমি। তারপর আমরা চেষ্টা করবো আর কি, যে সময়গুলো যেহেতু আমরা খুব কম সময়, আমরা লাইফ কিন্তু অনেক, লাইফটা অনেক ছোট, কিন্তু আমাদের যেতে হবে অনেক দূর। তো আমাদেরকে সেইভাবে একটু তৈরি হতে হবে। হ্যাঁ, আর আমি আমার জন্য সকলের আমার দোয়া একটা চাই। প্রশ্ন ছিল স্যার। জি, পলাশ ভাই, আমার একটা প্রশ্ন ছিল স্যার। বুঝি না আবার। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, শিওর শিওর শিওর, বলেন। স্যার, এই রহিমাপুর যে সেকশনটা যে দেখাচ্ছে কিচেন লেআউটটা, এই সেকশনটা কি স্যার কিচেন লেআউটটাকে দেখানো লাগবে নাকি স্যার? না আপনি না যেটা না, এটা বললেন হচ্ছে ওইভাবে করলে নজমাপুর হবে। যেটা দেখাইছে, এটা হচ্ছে সেকশনাল রেগুলেশন। অর্থাৎ আমরা যদি কোন একটা বিল্ডিং এর একতলা ইন্টেরিয়র যখন করবো, তখন এই ডিটেল গুলো প্রয়োজন। আর যখন বিল্ডিং এর সেকশন করবো, তখন এই সেকশন দেখানো যাবে না। কথা বুঝতে পারছি? আমরা যে স্ল্যাব দেখাইছি, স্ল্যাব কাটা গেছে, এখানে একটা স্ল্যাব দেখাচ্ছি, মানে স্ট্রাকচার দেখাইতে হবে। রহিমাপুর তো ফার্নিচার দেখাচ্ছে, ফার্নিচার আসবে না, ডোর টোর কিছু আসবে না, খালি ডোর ওপেনিংটা আসবে। কথা বলতে ওপেনিং না দিলে সমস্যা নেই, স্ট্রাকচার যখন করব তখন এক ধরনের ডিটেল আসবে, আর যখন আমরা ইন্টেরিয়র করবো তখন আরেক ধরনের detail আসবে। মহিমাপুর যেটা আমাদেরকে দেখাইছে লাস্টে, এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র ডিটেল। কথা বুঝতে পারছি? এই পলাশ দেব, জি জি স্যার, বুঝতে পারছি। নেক্সট প্রশ্ন। তাহলে আজ এই পর্যন্ত নাকি? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার। তাহলে এই কথা রইলো, আবার দেখা হবে কোনো একদিন আগামী ক্লাসে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।